আমরা ফরজ শেষ দ্বারা এই সুন্নাত শুরু করে দেয়। কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল আপনি ফরজ পড়বেন, এরপরে আপনি তাসবিহ পড়বেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাক রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আয়াতুল কুরসি পড়বেন। এরকম যত দোয়া জানেন সেগুলো পড়তে থাকবেন। নাস পড়বেন, ফালাক পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন কি পড়বেন না, কিন্তু আমাদের হাতে সময় নেই। অথচ ছোট্ট ছোট্ট আমলের মধ্যে অনেক বারাকা আছে, আমরা বুঝি না। সম্মানিত ভাইরা, সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা যেন আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করি এবং অল্প অল্প তাসবিহর মাধ্যমে যেন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করার চেষ্টা করি ইনশাআল্লাহ। এবং বেশি বেশি তওবা করার চেষ্টা করব। তুবু ইলাল্লাহি জামিআন, অর্থাৎ আল্লাহ তাআলা আমরা তওবা আদায় করার চেষ্টা তওবা করার চেষ্টা করব। তওবা মানে হচ্ছে ফিরে আসা, তওবা মানে হচ্ছে অনুশোচনা। একটি অপরাধ করলাম, এটাকে আমি ফিরে আসলাম, এটার নাম হচ্ছে তওবা। আমরা আমার মন জানি না আমি তওবা করতেছি। হুজুর একটু বলছেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, হুজুর বলতেছেন, আপনি আরেক দিকে অন্যমনস্ক আছেন, বলছেন তওবা হয়ে গেছে। তওবা তো আপনার অন্তর থেকে আসতে হবে। আপনি যে কোনো গুনার কাজ করে থাকেন সেই গুনার কাজটা ছেড়ে দিবেন। তওবা হবে তখন যখন আপনার বোনের জমি আপনার মধ্যে আছে, আপনি বোনের জমিটাকে ফিরিয়ে দিবেন সঠিকভাবে। এরপরে বলেন আল্লাহ এতদিন আমি খাইছি, আমার মাফ করে দাও। বোন তুই আমার মাফ করে দিও, যে আমি তোমার জমি এতদিন খাইছিলাম, তোমারও যেমন হক আছে আমারও হক আছে, তুমি আমার বোন, তার জমিটা তারা বুঝাই দেন। এরপরে তওবা করেন, আল্লাহ আপনাকে তওবা শুনবেন। এখন